বন্ধুরা, আজ বানাচ্ছি পাউ রেসিপি। কিভাবে বাড়িতে বানাচ্ছি না, সবার প্রথমে বাটিতে 2 চামচে ইস্ট গরম দুধের মধ্যে দিয়ে 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট বাদে ফেঁপে ফুলে 1 বাটি হয়ে গেছে। ওই ইস্টটাকে আমি ময়দার মধ্যে দিয়ে ময়দাটা মেখে নিলাম। তো ময়দাটা খুবই নরম এবং চ্যাটচ্যাটে হয়েছে। ওই অবস্থাতে হাতে তেল নিয়ে ময়দাটা আমি থেসে নিলাম। তো দেখো আমার ডো রেডি হয়ে গেল। তো ঠিক পারফেক্ট এভাবেই তোমরা রেডি করবে। দিয়ে একটা অন্য পাত্রের মধ্যে রেখে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবে। আধ ঘন্টা বাদে দেখো একদম ডোটা ফেঁপে ফুলে 1 বাটি হয়ে গেছে। তো চলো ঢাকাটা খুলে দেখাই। তো দেখতেই পেয়েছো খুবই নরম আছে আর দারুণ সফট আছে। তো এটাকে আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে থেসে নেবো। যত থেসে নেবো ততই আমার পাও কিন্তু খুব সফট হবে। তোমরা ভাবছো খুবই নরম আছে, দুটি ময়দা দিয়ে দিলে ভালো হয় না, ময়দা দিয়ে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে করবে, অবশ্যই পারফেক্ট হবে। তো চলো আমি দেখো হাতের মধ্যে লেচি কেটে নিলাম। লেচিটাকেও দেখো আমি কিন্তু দোলে দোলে ভালো করে গোল শেপ দিয়ে দিলাম। দিয়ে দেখো আমার পাও একদম রেডি হয়ে গেছে। তো এভাবেই আমাকে সব কটাকে বানিয়ে নিতে হবে। তোমরা অবশ্যই ভালো করে ফলো করে ভালোভাবে করবে, অবশ্যই পারফেক্ট হবে। নাহলে হয়তো আমার ভিডিও দেখে বলবে তোমার ভিডিও দেখি কিন্তু পারফেক্ট হয় না। পারফেক্ট দেখে পারফেক্ট বানালে অবশ্যই পারফেক্ট হবে। তো দেখো এদিকে আমার সব কটা রেডি হয়ে গেছে। এটাকেও আমি কানি চাপা দিয়ে ওই 5 মিনিটের মতো রেস্ট দিয়েছিলাম। তো 5 মিনিট বাদে দেখো ফেঁপে ফুলে এত বড় হয়ে গেছে যে একটার গায়ে লেগে গেছে। তো এরপরে উপর থেকে আর একটা কালার আসার জন্যে আর ডেকোরেশনের জন্যে আমি একটা ডিমকে ভেঙে ডিমের কুসুমটা ব্রাশিং করে দিলাম। আর ওপর থেকে দেখো কালো জিরে আর সাদা তিল ছড়িয়ে দিলাম। দারুণ লাগছে না দেখতে? আর এইদিকেও আমার ওভেন গরম হয়ে গেছে। তো চলো ওভেনের মধ্যে দিয়ে দিই। ওই 10 থেকে 15 মিনিট, বাস 10 থেকে 15 মিনিট বাদে বার করে নেবো যখনই হালকা কালার আসবে। দিয়ে ওপর থেকে বাটার ব্রাশিং করে দিয়ে ওই গরম থাকবে, কিছুক্ষণ রেখে দিলেই একদম পারফেক্ট কালার এসে যাবে, পাও একদম রেডি হয়ে যাবে। আমাদের এখানে তো আজ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে বৈকালে চায়ের সাথে আজ তো পাও একদম ঘরের বানানো সব পাও একদম জমে যাবে। তোমাদেরও যদি এরকম ইচ্ছে হয় তাহলে আমার ভিডিওটা দেখে তোমরাও চটজলদি বানাও আর খাও আর আমাকে কমেন্টে জানিও।